বড় বড় মেগা প্রকল্প হয়, 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকার প্রকল্প পাস হয়, অথচ আমার শহীদ ভাইদেরকে এখন পর্যন্ত তাদের পরিবার রাস্তায় রাস্তায় ঘোরে টাকার জন্য। আমাদের আহত ভাইয়ের আজকে দেখা গিয়েছে একটা ছেলে তার বলতেছে যে তার পায়ের যে হাড় কেটে ফেলা হয়েছিল 4 ইঞ্চি, এখন পর্যন্ত তার পায়ের হাড় ছোট, এক পায়ের থেকে আরেক পা, তাকে বিদেশ পাঠানো হবে। তাকে এই বলে বুঝ দেওয়া হয়েছে তুমি আর কোনো কথা বইলো না, তুমি যদি আমাদের কথা শুনো তাইলে তোমাকে আমরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করব, বাকিদের নিয়ে তোমার কনসার্ন হওয়ার দরকার নেই। এই ধরনের সিন্ডিকেটবাজি কোরআনবাজি যেই ভয়েস রেজ করে, যে কথা বলে, তার মুখটাকে চেপে ধরার একটা কার্যক্রম এখানে চলমান রয়েছে। দেখুন, আজকে আপনারা বলেন আহতরা, অনেকেই বলছেন যে আহতদের আচরণ উগ্র, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনাদের এইখানের ভিতরে যারা এই কথা বলে, সরকার উচ্চপদস্থ কর্মকর্তারা, উপদেষ্টারা, তাদের কজন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট নিছে? এই গভর্নমেন্ট হসপিটালে 3 দিন যদি একটা মানুষ থাকে, তার মেন্টাল কন্ডিশন নড়বড়ে হয়ে যায়। এইখানে তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না। এইটার তো অবস্থাটা খারাপ। যেই মানুষটা, যেই ছেলে মেয়েগুলা জুলাই গণঅভ্যুত্থানে গুলি খেয়ে এসেছে, তাদের তো ওই সময়ের অবস্থার যে ট্রমা, সেই ট্রমা থেকে উত্তরণ তো তাদেরকে দূর। তারা যে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছে, তাদের চিকিৎসার মাঝে লাঞ্ছনা করা হয়েছে, গাফেলতি করা হয়েছে। যেই ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল আজকে থেকে 6 মাস 7 মাস 8 মাস আগে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছে। তাদের যে মেন্টাল কন্ডিশন, অন্য সব কিছু যদি আমরা বাদ দিই, তাদের যে মানসিক অবস্থা, এই হসপিটালে যদি 1 সপ্তাহ আপনি থাকবেন, আপনার সুস্থ অবস্থার থেকে পরবর্তীতে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকবেন। আমাদের যারা হলো উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এত এত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, কথায় কথায় এক একজনকে বলে যে মেন্টাল ট্রমা হচ্ছে, অমুককে বলে যে হলো কি অমুকের উপর নির্যাতন করা হয়েছে, তাদের মেন্টাল ট্রমার গল্প আমরা তাদের মুখ থেকে শুনে আসছি এতগুলো বছর, অথচ তারা উপদেষ্টা হলো। এই যে যারা আহতরা রয়েছে, তাদের মেন্টাল ট্রমা নিয়ে তাদের কাজ কি? ন্যূনতম কাউন্সিলিংয়ের ব্যবস্থা কি তারা করেছে? এই রকম কোনো কিছু আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি তারা যখনই কত কথা বলে, তাদেরকে একটা মূলাবুঝ দেওয়া হয়েছে। শুরুতে তারা আশ্বাস মানতো, পরবর্তীতে আশ্বাসে যখন দেখেছে যে এগুলো আসলে সেগুলো বালি, তখন তারা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। এর পেছনে দায় আসলে এই গভর্নমেন্টের, এবং এই দায় একটা সত্যি কথা, আমরা বাংলাদেশের যে কালেক্টিভ মানুষজন, এরাও এড়াতে পারি না। আজকে যে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন, তারা কদিন এদের কথা তুলে ধরেছেন, আপনারাও আসলে এড়াইতে পারেন না। ডক্টর ইচ্ছা করে গাফিলতি করে, তারা বলে যে আমরা এই অপারেশনটা করতে পারবো না, আমরা ভয় পাই। যদি ভয় পান তাহলে ট্রিটমেন্ট করাচ্ছেন কেন? আর যদি বলেন যে আমরা পারবো না, তাহলে বিদেশ পাঠিয়ে দেন, দেশে রাখতেছেন কেন? এগুলো আসলে আমরা বলবো গাফিলতি, সদিচ্ছার অভাব। এই সদিচ্ছা যাদের না থাকে, আমরা বলবো যে আপনারা উপদেষ্টা চেয়ারে বসে থাকেন না, হাসপাতালের ডিরেক্টরের চেয়ারে বসে থাকেন না, সচিব হয়ে বসে থাকেন না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি যাদের দায় দরদ নাই, নতুন বাংলাদেশে আমরা মনে করি তাদের দরকার নাই, নিজের চেয়ার ছাইরা দেন। যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, তাদের জন্য এই চেয়ারটা ছাইরা দেন। এই বাংলাদেশের নতুন বাংলাদেশের চেয়ারগুলো আপনাদের জন্য না। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।